আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকত হোসেন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 4 যোগ ও বিয়োগের সম্পর্ক, সেশন 35, পৃষ্ঠা 38। প্রথমে শিখন ফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সুতরাং তোমরা এই অংশটি এড়িয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরাও অনেক ভালো আছো। প্রথমেই পূর্ব পাঠে বিয়োগ সংক্রান্ত কী ধারণা লাভ করেছিলে তা স্মরণ করো। এখন সবাই নিচে দেওয়া যোগ বিয়োগের সম্পর্কযুক্ত সমস্যাটি পড়ে মুখে মুখে উত্তর বলো। ওমায়রা দোকানে গিয়ে 15 টাকার একটি কাটার এবং 10 টাকার একটি পেন্সিল কিনল। সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের কি করতে হবে, তাই না? হ্যাঁ, নিশ্চয় আমরা বুঝতে পারছি, কারণ এই ধরনের সমস্যার কিন্তু সমাধান আমরা কি করেছি? হ্যাঁ, পূর্ব পাঠে করেছি। তাহলে চলো আমরা একটু মিলিয়ে নিই। সে কলম ও খাতা কিনল মোট 15 যোগ 10। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 15 যোগ 10 সমান কত? 25 টাকা। আর দোকানিকে সে দিল কত টাকা? 50 টাকা। তাহলে দোকানে তাকে কত ফেরত দিবে? এই যে 50 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 25। আশা করছি সবাই মিলিয়ে দিতে পেরেছে। সবাইকে অনেক ধন্যবাদ। এককভাবে প্রত্যেক শিক্ষার্থী 38 নম্বর পৃষ্ঠার একটি করে প্রশ্ন পড়ে বুঝতেও চিন্তা করতে হবে। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা 38 পৃষ্ঠার সমস্যাগুলো তো এখানে কি করতে পারছি? এই যে দেখতে পাচ্ছি, তাই না? এখান থেকে নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু সমস্যা পড়ে বুঝতে চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। এখন 3-4 জন করে দল গঠন করে প্রত্যেক দল পাঠ্য বইয়ের 38 নম্বর পৃষ্ঠার একটি করে প্রশ্ন গাণিতিক বাক্য উপস্থাপন করতে হবে। কি করতে হবে? আশা করছি সবাই নির্দেশনা বুঝতে পেরেছে। 3-4 জন নিয়ে একটি করে দল গঠন করে 38 নম্বর পৃষ্ঠার যে অনুশীলনীগুলো আছে, অনুশীলনী সমস্যাগুলো আছে, সেখান থেকে একটি করে প্রশ্ন ও গাণিতিক বাক্য উপস্থাপন করতে হবে। আশা করছি সবাই কাজটি দলে সুন্দরভাবে করতে পেরেছে। তাহলে আমরা এখন কি করব? মিলিয়ে নেব। এই যে 5 নম্বর যে সমস্যা আছে, সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকা চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনল। তার কাছে কত টাকা রইল? তাহলে আমরা 5 নম্বর যে সমস্যা, সেই সমস্যাটির গাণিতিক বাক্য এখানে দেখতে পাচ্ছি। এরপরে 6 নম্বর যে সমস্যাটি আছে তার গাণিতিক বাক্য কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছি। একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল। এর থেকে 532টি চারা বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কয়টি চারা আছে? আমরা কিন্তু এই সমস্যাটি, অর্থাৎ এই 6 নম্বর সমস্যাটির গাণিতিক বাক্য এখানে দেখতে পাচ্ছি। তারপরে যদি দেখি 7 নম্বর সমস্যাটি যদি দেখি,
তার গাণিতিক বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এটা রোমার 945 টাকা আছে, রোমার থেকে আসা 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। ময়নার কত টাকা আছে? আমরা কিন্তু গাণিতিক বাক্যটা এখানে দেখতে পাচ্ছি। এরপরে যদি 8 নম্বর সমস্যাটি আমরা একটু দেখি, 3টি সংখ্যার যোগফল 89,243, সেগুলোর মধ্যে 2টি সংখ্যা 24,576 এবং 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? আমরা যদি 8 নম্বর সমস্যাটি গাণিতিক বাক্যটি এখানে দেখি, একইভাবে আমরা কিন্তু অন্যান্য যে সমস্যাগুলো আছে 9 থেকে 13 পর্যন্ত, এই যে 9 থেকে একেবারে শেষে 13 পর্যন্ত সবগুলোর গাণিতিক বাক্য কিন্তু আমরা একটু দেখে নেব। আশা করছি প্রত্যেক দল সমস্যাগুলোর গাণিতিক বাক্য খুব সুন্দরভাবে লিখতে পেরেছে। আমরা একটু মিলিয়ে নিব। আমরা এখন সর্বশেষ যে 13 নম্বর সমস্যা ছিল সেটা গাণিতিক বাক্য দেখছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রত্যেক দল গাণিতিক বাক্যগুলো কিভাবে সমাধান করা যায় তা চিন্তা করে গাণিতিক বাক্যগুলো সমাধান করতে হবে। আমরা যখন মিলিয়ে নিয়েছি তখনই বুঝতে পেরেছি আমাদের কিভাবে সমাধান করতে হবে, তাই না? একদমই ঠিক বলেছ, কারণ এই ধরনের সমস্যার সমাধান আমরা আগেই কিন্তু করেছি। আমরা এখন তাহলে চলো সমাধানগুলো মিলিয়ে নিই। 5 নম্বর যে সমস্যা ছিল সেই সমস্যাটির সমাধান আমরা দেখতে পাচ্ছি। তার কাছে এখন 1,730 টাকা আছে। শ্যামের কাছে এখন কত টাকা আছে? 1,730 টাকা। 6 নম্বর যে গাণিতিক বাক্য ছিল সেটা সমাধান আমরা একটু দেখে নিব। এখন নার্সারিতে কতটি চারা আছে? এখন নার্সারিতে 838টি চারা আছে। তারপরে 7 নম্বর যে গাণিতিক বাক্য ছিল সেটা সমাধান যদি আমরা একটু দেখি, ময়নার কত টাকা আছে? ময়নার 1,675 টাকা আছে। আমরা যদি 9 নম্বর গাণিতিক বাক্য 8 নম্বর গাণিতিক বাক্যের সমাধানটা একটু দেখি, তৃতীয় সংখ্যাটি হবে 32,581। একইভাবে আমরা 9 নম্বর যে গাণিতিক বাক্য ছিল তার সমাধান দেখে নেব। 10 নম্বর গাণিতিক বাক্যের সমাধান দেখে নিব। 11 নম্বর যে গাণিতিক বাক্য ছিল সেটা সমাধান দেখে নেব। 12 এবং 13 নম্বর গাণিতিক বাক্য যেটা ছিল সেটা সমাধান আমরা দেখে নিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এককভাবে প্রত্যেক শিক্ষার্থী 38 নম্বর পৃষ্ঠা 14 নম্বর প্রশ্ন নিয়ে একটি করে গল্প তৈরি করতে হবে। আশা করছি সবাই কিন্তু কাজটি খুব সুন্দরভাবে করতে পারবে। কি পারবে না? নিশ্চয় পারবে। আমরা এই ধরনের অনেক গল্প কিন্তু দেখেছি, দেখিনি? নিশ্চয় দেখেছি। আশা করছি সবাই কাজটি করতে পেরেছ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা একটু মিলিয়ে নিই। আমরা এখন একটু মিলিয়ে নেব। তোমাদের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু একই রকম গল্প কিন্তু তোমরা তৈরি করতে পারবে। তো এই নমুনা গল্পটি আমরা একটু দেখি। আয়েশা বাজারে যাওয়ার আগে 575 টাকা বাবার কাছ থেকে এবং 380 টাকা মায়ের কাছ থেকে নিয়ে বাজারে গেলেন। তিনি
585 টাকার বাজার করলেন এবং তার কাছে কত টাকা অবশিষ্ট রইল, এখন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। আশা করছি এই ধরনের সমস্যা দিয়ে তোমরা অনেক সুন্দর সুন্দর গল্প তৈরি করতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পাঠে আমরা কী শিখেছি বলো তো? একদমই ঠিক বলেছো। আজকের পাঠে আমরা নিজে নিজে যোগ ও বিয়োগের সমস্যার সমাধান করেছি এবং পরবর্তী পাঠে আরও মজার মজার বিষয় আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে